মানুষের জীবনে যে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, আমি মনে করি জীবনে তিনটে জিনিসকে যদি আমরা যথাযথভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের এই যে জীবন যুদ্ধ, তা কিন্তু আমরা অনেক সহজে বলবো না, তবে এই যে লড়ার মনোভাব, এই যে যুদ্ধে থেমে না গিয়ে এগিয়ে যাওয়ার যে মনোভাব, সেই মনোভাব কিন্তু আমাদের তৈরি করে দেবে। সেই তিনটে জিনিস, প্রথম আমি বলবো শ্রীমদ্ভগবদ্ গীতা, দ্বিতীয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত, আর তৃতীয় যে জিনিসটাকে আমি ভীষণভাবে গুরুত্বপূর্ণ মনে করি আর গর্বিতও মনে করি নিজেকে যে আমি বাঙালি, ফলে মাতৃভাষায় এটা তার সৃষ্টিটাকে আমরা উপলব্ধি করতে পারছি, আস্বাদন করতে পারছি, তিনি হলেন আর কেউ নয়, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ববরেণ্য টরেণ্য না, এইসব খুব একটা জাগতিক শব্দ হয়ে যায়, জানেন তো। রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যাখ্যা করার জন্য কয়েকটা জন্মও যথেষ্ট নয়, ফলে জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে আদৌ তাকে ব্যাখ্যা করা সম্ভব কিনা, তার সৃষ্টিকে ব্যক্ত করা সম্ভব কিনা, আমাদের মতো সাধারণ মানুষের চিন্তা করারই ক্ষমতা নেই, পৌঁছানো তো অনেক পরের কথা। তাই আজকে তারই দিনে 25শে বৈশাখে গঙ্গা জলে গঙ্গা পুজো, ছোট্ট করে তাকে একটু শ্রদ্ধাঞ্জলি। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। সকলে ভালো থাকবেন, নমস্কার।